সে কি শুধু মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রী না এই 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী সবাই রাজাকারের বাচ্চা বানাইছে, রাজাকারের বাচ্চা। সে একটা গুরুত্বপূর্ণ পদে থাকে, সে তার এই কথা বলা ঠিক হয় নাই। গুন্ডা বাহিনী আইনে, ছাত্রলীগ নামধারী গুন্ডা বাহিনী আইনে, হিরোইনচি আইনে আমাদের বাচ্চা কাচ্চাদের, আমাদের সন্তানদের রক্তাক্ত করেছে, তাদের হত্যা করেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই এবং যতক্ষণ পর্যন্ত সে কি শুধু মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রী না এই 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী? আমাদের তার প্রধানমন্ত্রীর কাছে তার কথার প্রত্যাহার করতে হবে। লেখাপড়া শিখায় তো আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, এটা তো আমি চিন্তা করি, করি যে কি আমার সন্তান কি হবে, একজন ভালো কিছু হবে, কিন্তু সে ব্যাপারে তো আমি সন্দিহান, হইতে পারবে না। তাহলে আমরা তো হতাশ, আমরা বর্তমান সরকারের এই নীতিতে হতাশ। আমাদের মেনলি আন্দোলন চালানোর পিছনে একটা কাহিনী আছে। আমরা গতকালকে যখন সন্ত্রাসীরা আমাদের ভাইয়ের উপর আক্রমণ করেছিল, আমাদের কলেজে এক বড় ভাইয়া, তার নাম হচ্ছে আদনান, সে হচ্ছে মানবিক ডাব্লিউ গ্রুপের একজন ছাত্র। সে নীলক্ষেত গিয়েছিল তার একটা পার্সোনাল কাজের কারণে। যখন সে ফিরছিল তখন সন্ত্রাসীরা ঢাবি ছাত্রদের উপর আক্রমণ করেছিল, কিন্তু যখন সে নিজে পরিচয়টা দেয় তাদের কাছে, তাদের আইডি কার্ড দেখানো হয় যে না, সে নটরডেমে ছিল, সে আন্দোলনের সাথে সম্পৃক্ত না, তাও তার উপর হামলা করা হয়। কেন আমার বড় ভাইয়ের উপর আক্রমণ চালানো হয়েছে? অবশ্যই যারা কালকে ঢাবি ছাত্রদের আক্রমণ করেছে তারা করেছে সন্ত্রাসীরা, একদম সোজা বাংলা সন্ত্রাসীরা। কেন ভাই রক্ত ঝরেছে? এর বিচার কে করবে? আমার ভাই, বড় ভাই, সে এখন এইচএসসি দিচ্ছে, সে কি এইচএসসি দিতে পারবে? তার জীবনকে ফুলস্টপে থমকে গেল না, এর দায়টা কে নেবে?